হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা টোটাল স্টেশনে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা যখন কোনো জমি লেআউট দিতে যাই, এক্ষেত্রে আমাদের একটা লেআউট শিট তৈরি করতে হয়। এখন একটা জমির লেআউট শিট কিভাবে করতে হয় তা আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন, আশা করি আপনারা প্রসেসটা ঠিকভাবে বুঝতে পারবেন এবং নিজেরা করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি আমি দেখাবো অটোক্যাড আপার ভার্সন 2026 ভার্সনে। তো বন্ধুরা, এটাতে এই লেআউট শিট তৈরি করা খুবই সহজ এবং ইজি। তো বন্ধুরা, তাহলে দেখুন কিভাবে আমরা এই লেআউট শিট তৈরি করি। আমরা একটা নকশা থেকে একটা জমি পরিমাপ করব। এখন আমাদের যদি ফিক্সড কোনো পয়েন্ট বা আহ, যদি ফিক্সড কোনো এরিয়া আমি যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারি, তাহলে কিন্তু আমি টোটাল স্টেশনের আপনার লেআউট শিট তৈরি করতে পারবো না বা লেআউট দিতে পারবো না। এক্ষেত্রে আমাদের একটা সুন্দরভাবে লেআউট শিট তৈরি করতে হয়। সেটা আপনারা অটোক্যাডেও করতে পারেন, ইচ্ছা করলে আপনার অ্যানালগও করতে পারেন, সেটা আপনার খাতা কলম নিয়েও করতে পারবেন। সেটাও আমাদের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমরা শুধু দাগ দাগ টেনে এবং কোণ বের করে আমরা কোঅর্ডিনেট তৈরি করি। তা আমি এখানে দুইটা সফটওয়্যারের মাধ্যমে এটা করে দেখাবো। তা দেখলে বুঝতে পারবেন যে আমি কোন দুইটা সফটওয়্যার এখানে ব্যবহার করছি। আপনারা এই সফটওয়্যার দুটি আমাদের কাছে পাবেন, অ্যাভেলেবেল পাবেন। যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এই সফটওয়্যার দুটি আমাদের কাছে আছে। তা আমি এখানে একটা পুরাতন একটা পেজ নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা নকশা ইনসার্ট করব। দেখেন, আমি ইনসার্টে যাচ্ছি, এখানে অ্যাটাচে যাচ্ছি। আমি একটা নকশা নিচ্ছি। এটা 16 ইঞ্চির একটা নকশা, আমি 3960 দিলাম। ঠিক আছে। দেখেন, এই যে আমার যে এখানে আহ, আমি এটা না, এইটা করব। এই যে দেখেন, 64 নম্বর একটা প্লট। এই প্লটটা আমি এখন আপনাদের লেআউট শিট তৈরি করে দেখাবো যে কিভাবে লেআউট শিট তৈরি করতে হয়। এই জন্য আমাদের দুইটা প্লট দিতে হবে। আমি এপি এন্টার, আমি এট ফার্স্ট এই যে দেখেন, এই যে টিই টেবিল এক্সপোর্ট, এটা আমি লোড দিব। এবং আরেকটি হচ্ছে আমার, এই যে দেখেন, কোঅর্ডিনেট উইথ টেবিল, আমি এটাও লোড দিব। এখন এখন কোঅর্ডিনেট উইথ টেবিলের আমাদের কমান্ড হচ্ছে সিএন এবং সিআরটি। এই দুইটা কমান্ড আমাদের অবশ্যই লিখে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। দেখেন, আমি এই দুইটা কমান্ডের ব্যবহার কিভাবে দেখি। আমি এট ফার্স্ট হচ্ছে, খেয়াল করেন, আমি এখানে মনে করেন আমার মেশিনটা এখানে বসাবো। অথবা আপনার এটা পয়েন্টটা সঠিকভাবে আপনি নির্ণয় করার জন্য আপনার যে কোনো একটা, ধরেন এখানে আপনি কোনো পয়েন্ট পাচ্ছেন না, আমাদের একটা ফিক্সড পয়েন্ট এখান থেকে দেখতে হবে। আপনি ইচ্ছা করলে এই যে টাবাস স্টেশন আছে যেগুলি আছে এগুলিও করতে পারেন যদি জানা থাকে। আর যদি জানা না থাকে, সবচেয়ে সঠিক হচ্ছে আপনার এই যে আমাদের রাস্তার যে সীমানাটা বা বর্ডার এলাকা, আমি এইটা টিবিএম হিসেবে ধরে নিতে পারি। এবং এইখানে আরেকটা টিবিএম ধরতে পারি, এইটাও ধরতে পারেন, এইটাও ধরতে পারেন। আমি দুইটা টিবিএম এর মাধ্যমে এটা কাজ করব। ধরেন এটা একটা খোলা জমি। আর যদি এটা খোলা জমি না থাকে, সেক্ষেত্রে আপনি টিবিএম আরও নিতে পারেন, এই যে এই পাশে যে যে জায়গায় দরকার আর কি। তো আমি এইটা এবং এইটা, এই দুইটা পয়েন্টের ভিত্তিতে আমি এটা পরিমাপ করব। তো এক্ষেত্রে আমি করব কি, আমি আগে সিএন কমান্ড বারে লিখবো, সিএন ইন্টার। এখানে দেখেন 1000 আছে, আমরা এটা স্কেল দিব 300। ঠিক আছে, ইন্টার। যা আছে তাই ইন্টার, যা আছে তাই ইন্টার। এক থেকে এগুলো হচ্ছে ইন্টার পয়েন্ট নাম্বার, এক থেকে আমার প্রথম পয়েন্ট, আমাদের ফার্স্ট পয়েন্ট হবে এটা। আপনি জুম করে নেন, এটা মাঝখানে। এটা আমাদের যেহেতু ফিক্সড পয়েন্ট হিসাবে, এটা আমাদের ফার্স্ট টিবিএম। এবং
সেকেন্ড হচ্ছে আমরা এইটা নিব। এই যে ওকে। এখন আমি সবগুলি পয়েন্ট হিসাবে ব্যবহার করতে পারবো। এই যে আমাদের যে আইলের সীমানা, এখানে আমি একটা পয়েন্ট নিলাম, দেখেন খেয়াল করেন। এবং আমি এক পাশ থেকে আসব, আমি এইখানে আরেকটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। আমি এইখানে আরেকটা পয়েন্ট নিলাম। আপনি যত পয়েন্ট নেবেন তত অ্যাকুরেট হবে, ঠিক আছে। দেখেন এই আইলের আমি একটা পয়েন্ট নিলাম, তাহলে আমার আইলটাও বের হয়ে গেল। আমি এই কর্নার একটা পয়েন্ট নিব, ঠিক আছে। এই কর্নার একটা পয়েন্ট নিব, এই কর্নার একটা পয়েন্ট নিব। এখন এই বাঁকটার এই কর্নার একটা পয়েন্ট নিব, দেখেন, ঠিক আছে। এখন এই কর্নারটা একটু বাঁকা আছে, আমি মাঝখানে একটা নিচ্ছি এবং এই পাশে একটা নিচ্ছি। আচ্ছা, এবার আমি এই আইলে একটা নিব এবং এইখানে একটা, দেখেন একটা বাঁক আছে, এইখানে নিব একটা, এইখানে নিব একটা, নেওয়ার পর এইখানে একটা নিব, এই যে দেখেন, ঠিক আছে। এবার আমি দেখেন এই আইলটা মোটামুটি সোজা আছে, আমি এইখানে একটা নিচ্ছি, ঠিক আছে। আমি মাঝখানে আরেকটা নিচ্ছি, ওকে। আমি এইখানে একটা নিলাম, নেওয়ার পর এদিকে আমি নিচ্ছি একটা, এদিকে একটা নিচ্ছি, আরেকটা পয়েন্ট নিলাম। এই যে মোটামুটি আমার ওকে। আমাদের লেআউট শিটের যে পয়েন্ট নেওয়া আমাদের কমপ্লিট। আমি স্কেপ চাপবো, চাপার পর আমি লিখবো, কিবোর্ডে লিখবো সিআরটি। সিআরটি লেখা এন্টার দেন। এন্টার দিলে এখানে এ দেন, আবার এন্টার দেন। আমার সবগুলি পয়েন্ট এখানে, আমি যেখানে ই করবো আমি এইখানে ক্লিক করলাম, এই দেখেন আমার এখানে কোঅর্ডিনেট সব চলে আসছে এই ফার্স্ট পয়েন্ট থেকে, এই যে খেয়াল করেন, দেখছেন। এখন আমি এটা এক্সপ্লোর করে নেব। আমি এটা সিলেক্ট করব, কিবোর্ডে লিখবো এক্স, এন্টার, আমার এক্সপ্লোর হয়ে গেছে। এখন আমি কিবোর্ডে লিখবো টিই, টিই এন্টার। আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করব, এন্টার দিব। দেখেন আমার অটোমেটিক এটা আমাদের যে এক্সেল পয়েন্ট আছে এখানে চলে আসছে, দেখেন এক্সেল শিটে চলে আসছে। এখন আমি করব কি, এইখানে কোঅর্ডিনেট আর এই দুইটা ই পেজ আমি কেটে দেবো, এই দুইটা লাইন আমি কেটে দেবো। তাহলে এইখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, আমি এখানে ডিলিটে ক্লিক করব। এবার দেখেন আমি এইখানে আমি দেখেন আমি নতুন এই যে আমাদের যে এইখানে যে কোঅর্ডিনেটের যে শীটটা আছে, এই শীটটা আমি নতুন করে নেব। আমি এখানে ইকুয়াল দিব, তারপরে দেওয়ার পর আমি ওয়ান এইখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এন্টার দেব। এখন আমি এইখানে ক্লিক করব, এখানে ইকুয়াল দিব, এইখানে ক্লিক করব, আমি ভাগ ডিভাইডেড দেব, তারপর 12 আমি হচ্ছে এটা ফিটে কনভার্ট করে নিচ্ছি, এন্টার। আমি আবার এইখানে ক্লিক করব, ইকুয়াল দিব। আচ্ছা, আমি এই যে এটা ক্লিক করব স্ট্রিং, ঠিক আছে। আমি এই ডিভাইডেড দিব, তারপর 12 দিব, এন্টার। এইখানে আমি এলিভেশন করে নেব 0 0 এবং এইখানে টিবিএম দেব, টিবিএম। তাহলে আমি এখানে লিখছি টিবিএম, টিবিএম দিলাম। আমার যেহেতু দুইটা টিবিএম আছে, আমি টিবিএম এইখানে একটা দিলাম, আরেকটা প্রয়োজনে দিয়ে দেবো। আচ্ছা ওকে। এখন আমি এইখানে ক্লিক করব, দেখেন আমি এই পুরো শীটটা কিভাবে তৈরি করি, দেখেন। এই যে মানে আপনি এইখানে ধরবেন, এই যে ওকে, এই আমার চলে আসছে। এখন আমি কন্ট্রোল সি কপি করে নিব, নেওয়ার পর আমি এখানে গিয়ে মাইক্রোসফট আমি নতুন একটা পেজ ওপেন করব, খেয়াল করেন। এই আমি একটা নতুন পেজ ওপেন করলাম, ঠিক আছে। এখন এইখানে আমি কন্ট্রোল ভি পেস্ট করব, এই আমার চলে আসছে, দেখেন। আমি এখানে ওকে করব। এখন এটা আমি নতুন করে আমি টোটাল স্টেশন ডাটার ইয়ের জন্য, মেশিনের জন্য আমি এখানে সেভ করব। ফাইলে যাব, এখানে বাইরে ক্লিক করবেন, ফাইলে যান, যাওয়ার পর সেভ এসে যান। এইখানে দেখেন আপনার, এইখানে এই দেখেন আপনার এই সিএসবি এমএস ডোস, এটাতে আপনি ক্লিক করেন। এই ফরম্যাটে আপনি সেভ করতে হবে। এখানে আপনি একটা নাম লেখেন, যেমন ঢাকা লিখছি আমি, বা এটা দেউল 7 দিলাম,
দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করব। ওকে ক্লিক করব। আমি এই আমার লেয়ার শিট আমার কমপ্লিট। এখন আমি এটা পেন ড্রাইভের মাধ্যমে আমি টোটাল স্টেশন মেশিনে ইম্পোর্ট করতে পারবো। এখন আমি এটা কেটে দিচ্ছি, সব কেটে দিচ্ছি। এখন আমি দেখাচ্ছি, দেখেন আমার দেউল 7 আমি সেভ করছি। দেউল 7 আমার হচ্ছে, এটা আমি ডকুমেন্টসে সেভ করছি। আমি ডকুমেন্টসে দেখি, ডকুমেন্টস দেউল 7, এই যে দেউল 7, ঠিক আছে। দেখেন এটা আমি ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যে আমার পয়েন্ট দেখেন, এই যে 21টা পয়েন্ট আমি নিচ্ছি, ঠিক আছে। এটা আপনার টোটাল স্টেশন মেশিনের মাধ্যমে এখান থেকে 2টা টিবিএম, এটা আমি প্রসেস করতে করতে লিখতে ভুলে গেছি। যাই হোক, এগুলি সবগুলি পয়েন্ট লিখে দিবেন ওইখানে, ঠিক আছে। এই দুইটা শুধু টিবিএম রাখবেন, 1 আর 2, ঠিক আছে। যাই হোক, এ দেখেন আমাদের 21টা পয়েন্টের কোঅর্ডিনেটই নেওয়া হয়েছে। এখন আমি ইচ্ছা করলে এটা টোটাল কি বলে পেন ড্রাইভের মাধ্যমে মেশিনে ইনপুট করে আমি কাজ করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা একটা লেআউট শিট তৈরি করবেন। যে কোনো জমি বা যে কোনো এরিয়া বা পুকুর বা যেটাই বলেন, যাই বলেন, আপনারা কোঅর্ডিনেট এইভাবে নেবেন নকশা থেকে, বা আপনারা দাগ টেনেও ইচ্ছা করলে করতে পারবেন। সেটার প্রসেস আমার ভিডিওতে, আরেকটা ভিডিওতে দেখানো আছে। তো বন্ধুরা, আমাদের এখানে আপনারা জানেন প্রফেশনাল আমিনশিপ, অটোক্যাড এবং টোটাল স্টেশন কোর্স করানো হয় মাত্র 6,000 টাকায়, যেটা 6 মাসের কোর্স। আমাদের জানুয়ারির 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনারা আমার সরাসরি অংশগ্রহণে আপনারা ক্লাস করবেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আপনারা জানেন, উত্তরা মেট্রো রেল স্টেশনের পাশেই, আশুলিয়া বাজার। তো বন্ধুরা, আপনারা যদি কেউ আমাদের এই কোর্সটি করতে চান, তাহলে আহ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা অবশ্যই এটা জেনে রাখতে হবে, আপনাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা কোর্সের যে আমাদের যে আহ, যেটা আমরা বলি একটা লিমিট আছে, যে আমরা কতজন নিব, সেটা আমাদের একটা লিমিট আছে। লিমিটের বাইরে অবশ্যই আমরা নিব না। আপনারা যদি কেউ কোর্স করতে চান, আমাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন। আমাদের জানুয়ারির 2 তারিখ থেকে ক্লাস, 6 মাসের কোর্স, ঠিক আছে। আপনারা 3টা সার্টিফিকেট পাবেন। একটা হচ্ছে আপনার আমিনশিপ, আরেকটা হচ্ছে অটোক্যাড এবং আরেকটা টোটাল স্টেশনের। আমাদের এই সার্টিফিকেট ব্যবহার করে আপনারা দেশ বিদেশে চাকরি করার সুব্যবস্থা আছে, বা আপনারা করতে পারবেন। আমাদের এইখানকার সার্টিফিকেট ব্যবহার করে আপনারা জানেন আহ, বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিশ্বের যে কোনো দেশেই অনেকে চাকরি বাকরি করতেছে। তো এই জন্য আপনারা আমাদের এই প্রফেশনাল কোর্সটি করে নিতে পারেন। আহ, আপনারা যদি আমিনশিপ হিসাবে, পেশা হিসাবে নিতে চান, আহ, অথবা সিভিল কমিশনার হিসাবে, সেক্ষেত্রে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।